কাল থেকেই তাহলে রাজসভা সাজিয়ে তোলার জন্য কাজ শুরু করে দিচ্ছি। আপনার যেমন বুদ্ধি, এইভাবে কি কোনো রাজসভা সেরা হয় নাকি? রাজসভা সেরা হয় তার সভাসদদের গুণে। গোপাল ঠিক বলেছে। আমি চাই আমার সভাসদরা কে কেমন গুণের সবাই সেটা জানুক। তাহলে মহারাজ, আপনি ধরে নিতে পারেন যে পুরস্কার কৃষ্ণনগর রাজসভায় পেয়ে গেছে। সব দিক থেকে এমন গুণবান সভাসদ আর কোন রাজ্যে আছে? বিদ্যায়, বুদ্ধিতে, রূপে, গুণে আমরাই সর্বশ্রেষ্ঠ, যথেষ্ট, যথা সর্বস্ব। ও মা, আমরা যে সব সেরা সেরা সেটা বুঝি কেউ জানে না। কেউ জানুক না জানুক, আমি তো জানি আমার এক একজন সভাসদ যেন এক একটা রত্ন। নবাবের লোক পরিদর্শনে এলেই মুগ্ধ হয়ে যাবে। সে তো বটেই, তবে রত্নগুলো খাঁটি না নকল সেটা তো দেখতে হবে। অমনি গোপালকে উল্টো সুর গাইতে হবে। আমার তো মনে হয় গোপালের দুর্বলতাই বরং আমাদের সবাইকে মিলে পুষিয়ে দিতে হবে। যদি পুরস্কার না জোটে তবে বুঝতে হবে গোপালের ভাড়ামোর জন্যই ফসকেছে। হ্যাঁ, না না, তাহলে গোপাল তুমি বরং কয়েকদিন বাড়িতে বিশ্রাম নাও, গিয়ে পরিস্থিতি বুঝে না হয় তোমাকে ডেকে নেব। সেই ভালো। আপাতত আপদ বিদেয় হলো। আপনি যেমন বলবেন মহারাজ, তবে আমার কাজ আমি ঠিক করেই যাব। আজ একেবারে জমিয়ে ঘুম হয়েছে, শরীরটা কেমন তরতাজা লাগছে। ওই দেখ, গোপাল দাদু এক্ষুনি ঘুম থেকে উঠছে। তার মানে আজ আর দাদুর কোথাও যাওয়ার তাড়া নেই। তাহলে তো আমাদেরও পৌষ মাস। দাদু এখন বসে বসে আমাদের গল্প শোনাবে। আজ কিন্তু আমরা যেমন গল্প শুনতে চাইবো তাই শোনাতে হবে। বেশ তো, কিসের গল্প শুনবি বল? আজ বরং তুমি আমাদের রাজা রানীর গল্প বলো। দাঁড়া দাঁড়া দাঁড়া, তাহলে আমি বরং একটু জমিয়ে বসি। ব্যাস হয়ে গেল। আর ওনাকে নড়াই কে? মনে মনে যে ওনার কি আছে উনি জানেন। মনে পড়ে গেছে, মনে পড়ে গেছে, আমার সব কিছু মনে পড়ে গেছে। গিন্নি, কি হলো বলো তো? সাত সকালে উঠে এত চেঁচাচ্ছ কেন? আমি চেঁচালে ক্ষতি নেই, কিন্তু তুমি চেঁচাতে পারবে না। না না না, এইসব আমি একদম বরদাস্ত করব না। আমার সঙ্গে ঠিক করে কথা বলো গিন্নি। ওহো, তোমার কি হয়েছে বলো তো? ঘুম থেকে উঠেই চিৎকার করে চলেছো, তারপর এমন কথা বলছো। রাজার সঙ্গে এইভাবে কথা বলে না, তাই ভেবে চিন্তে কথা বলবে। রাজা? এ কে রাজা? কোথাকার রাজা? আমার মনে পড়ে গেছে যে আমি আগের জন্মে রাজা ছিলাম, তাই একজন রাজার সাথে যেমন ব্যবহার করা উচিত তাই যেন করা হয়। কি গো, বলি তোমার মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেল? লোকে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার গল্প করে শুনেছি, কিন্তু মাটির বাড়িতে থেকে রাজপ্রাসাদের গল্প তো এই প্রথমবার শুনছি গো। শোনো শোনো, আরো কত কি শুনবে এরপর। তাই এরকম আর কি কি মনে পড়ছে তোমার? না, অন্য কিছু তো এখন তেমনই মনে পড়ছে না, তবে আমার যে আগের জন্মে 4টে রানী ছিল সেটা বেশ মনে পড়ছে। বটে, এইটা ঠিক মনে পড়েছে না? দাঁড়াও, এবার ঝেঁটা মেরে তোমার আগের জন্মের ভূত মাথা থেকে নামাবো। হ্যাঁ, ওরে বাবা, এ তো ঝাঁটা নিয়ে আসছে। বেশ, এখন পালাচ্ছি। তবে এইভাবে তুমি আমাকে দমিয়ে রাখতে পারবে না, এই বলে যাচ্ছি। আর তো হাতে গোনা 7 দিন, তারপরেই তো নবাবের লোক রাজসভা পরিদর্শনে আসবে। এসেই একেবারে অবাক হয়ে যাবে। কিন্তু যাই বলো আর তাই বলো, গোপাল না থাকলে রাজসভাটা যেন কেমন ফাঁকা ফাঁকা লাগে। ওরকম টেরা বেকা লোকের থাকার চেয়ে রাজসভা ফাঁকা থাকা ভালো। কিন্তু সেটা তো আমি হতে দেব না। আমার মান সম্মান আমি নষ্ট হতে দেব না। এই তো গোপাল এসে গেছে, কিন্তু এটা কি? তাই তো, গোপাল কেমন পাগড়ি পরে গড়গড়িয়ে চলে এলো। হ্যাঁ, গোপাল বুঝি সেজেছে সং, কলে কলে দেখবো আর কত ঢং। বাবা বাবা, কিন্তু কি কারণ, কোন যুক্তিতে তুমি পাগড়ি পরিধান ঘোরাঘুরি করছং গোপাল?
একবার সাহসখানা দেখো, মহারাজের সামনে পাগড়ি পরে চলে এলো। সবাই চুপ করো। তোমাদের সাহস হয় কি করে যে রাজাকে রেখে হাসাহাসি করো? নিজেকে রাজা বলছে, গোপালের কি মস্তিষ্ক বিকৃতি ঘটেছে? মহারাজ, রাজসভা থেকে ছুটি করে দিতেই গোপালের ঘিলু নড়ে গেছে। সবাই কি করছে না করছে, কি বলছে না বলছে, সব কিন্তু আমি দেখে রাখছি। কেউ ছাড় পাবে না। সে না হয় পরে হবে, এখন তুমি যখন এসেই পড়েছো তখন চুপটি করে নিজের জায়গায় গিয়ে বসো দেখি। কোন আসনে বসার কথা বলছেন আপনি? যে সে আসনে বসা কি আমার শোভা পায়? আমি যে আগের জন্মে রাজাধিরাজ নরোধিপতি গোপালচন্দ্র ছিলাম, সেটা যখন একবার মনে পড়ে গেছে, তখন সাধারণ আসন গ্রহণ করা তো আমার পক্ষে সম্ভব নয়। এইসব আবার গোপাল কি বলছে? না না, বাস্তবে কি গোপালের মাথায় কোনো সমস্যা দেখা দিয়েছে মনে হচ্ছে। শোনো গোপাল, শোনো, অনেকক্ষণ ধরে তোমার পাগলামো সহ্য করেছি আমরা। আর নয়, বসলে তোমাকে ওইখানেই বসতে হবে, না হলে রাজসভা ছাড়তে হবে। হ্যাঁ, রাজসভা ত্যাগ করবো তাও ভালো, তবু নিজের মর্যাদার সাথে আপোষ করব না। এটা কিরকম হলো? গোপাল তো সত্যি সত্যিই চলে গেল। এই সত্যি কোনো সমস্যা হলো নাকি? এই বয়সে আকস্মিক এই রকম মস্তিষ্ক বিকৃতি অসম্ভব নয় বটে। গোপালকে নিয়ে তো মহা চিন্তায় পড়লাম, কি করা যায় এবার? কিচ্ছু করতে হবে না মহারাজ, গোপালের ভীমরতি হয়েছে। তাই বললে হয়? না না রাজবৈদ্য, গোপালের ব্যায়ামও ঠিক করার দায়িত্ব তোমাকেই নিতে হবে। দেখো কিভাবে কি করা যায়। গোপাল যে এখন কখন কি করে ফেলে সেটাই তো ভাবাচ্ছে আমায়। এই তো গোপাল দাদু, তোমাকে কেমন রাজা রাজা লাগছে। আমাদের দাদু আগের জন্মে রাজা ছিল, ভাবলেই তো বুকটা গর্বে ভরে যাচ্ছে। রাজসভার সব সদস্যই হাজির আছে দেখছি। তাহলে রাজ্যের কোথায় কি হচ্ছে সেটা জেনে নিই এবার। গোটা রাজ্যের কথা বলতে পারবো না, তবে আমাদের গ্রামে সবাই জেনে গেছে যে তুমি আগের জন্মের রাজা ছিলে। তাই নাকি? হলেই তো ভালো। জানাজানি হলেই আমাকে নিয়ে টানাটানি হবে। এই লোকটাকে নিয়ে যে কি বিপদে পড়লাম আমি। সত্যি সত্যি রাজা ছিল কিনা কে জানে, তবে এখন তো দেখছি জাঁকিয়ে রাজা হয়ে বসেছে। হ্যাঁ, সত্যি মিথ্যে সব বোঝা যাবে। মহারাজ যখন আমাকে গোপালের চিকিৎসার ভার দিয়েছেন, তখন ফল তো পাওয়া যাবেই যাবে। এই তো বলতে না বলতেই টানাটানি শুরু হয়ে গেছে। কই কই দেখি গোপাল, দেখি চটপট এই পাঁচনটা খেয়ে নাও দেখি। সে তো খেতেই পারি, তবে তার আগে আমায় জানতে হবে এর মধ্যে আছেটা কি। আচ্ছা, ওই ঘৃত কুমারীর রসের সঙ্গে তুলসী, চিরতা, পাথরকুচি পাতা বেটে মিশিয়ে অল্প যষ্টি মধু আর দারচিনি গুঁড়ো দিয়ে পাচনটা বানানো হয়েছে তো? না মানে ওই সবগুলোই দিতে হতো বুঝি। আমার মাথার ব্যায়াম সারানোর জন্য যদি এসে থাকো, তবে আগে এইভাবে পাচন বানাও, তারপর আসবে। কেমন? ও মা, বলি রাজবৈদ্যকে যে বাড়ির রাস্তা দেখিয়ে দিচ্ছ। হ্যাঁ, এই রাজ্যে এইসব হচ্ছেটা কি? হ্যাঁ, এখনো কবিরাজি শাস্ত্র ঠিক মতো জানলো না আর চিকিৎসা করতে শুরু করে দিল। মহারাজকে বোকা পেয়ে বেশ চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার রাজত্বে থাকলে এক্ষুনি রাজ্য থেকে সব কটাকে বের করে দিতাম। না 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 না, গোপাল যাতে যাই হোক তাহলে কিন্তু ঠিক। জড়িবুটির নামগুলো মোটেই কিন্তু উল্টো পাল্টা বলেনি। তার মানে আমাকে চিকিৎসা শাস্ত্র নিয়ে আর একটু পড়াশোনা করতে হবে। ধরফর না করে ধরে ধরে পড়তে থাক। নর নর নরা, নর নর নরা। তাহলে এখানে এই কাণ্ড? বাচ্চারা পড়বে আর পণ্ডিত মশাই ঘুমিয়ে পড়বে? দাঁড়াও, ওই দেখ, গোপাল দাদু এসে গেছে। তার মানে পণ্ডিত মশাই এবার চাপে পড়ে যাবে। এবার আমি পণ্ডিত মশাইয়ের কাছে পড়তে বসবো। ও পণ্ডিত মশাই, এই দেখুন আপনার দলে নতুন ছাত্র এসেছে, উঠে পড়ুন। এই কে? কোথায়? কেন? প্রশ্ন তো আমি আপনাকে করব। গোপাল এখানেও এসে হাজির হয়েছে। বেশ, কি প্রশ্ন করবে করো। আহা, ব্যস্ত হবেন না। শুধু জবাব দেওয়ার আগে মনে রাখবেন, আমি যখন আগের জন্মে রাজা ছিলাম তখন শাস্ত্র চর্চা নেহাত কম করিনি। বেশ, কথা না বাড়িয়ে কি জানতে চাও বলো।
তেমন কিছুই নয়, আমি কেবল মৎস্য পুরাণ, স্কন্দ পুরাণ ও মার্কণ্ড পুরাণের কয়েকটা টিকার তাৎপর্য বিশ্লেষণ জানতে চাইছি। মৎস্য, স্কন্দ, মার্কণ্ড সবই তো লন্ডভন্ড, মানে ওগুলো তো ঠিক তেমন ভাবে জানা নেই, তাই তো? হ্যাঁ মানে না, মানে না না না, আর কোনো মানে বোঝাতে হবে না, মানেটা আমার কাছে জলের মতো পরিষ্কার। মহারাজকে ভালো মানুষ পেয়ে যা খুশি বুঝিয়ে যাচ্ছে না। তবে এবার আমি হাটে হাঁড়ি ভাঙবো। ও বাবা, সে কি কথা? আপনার বিদ্যের দৌড় মহারাজকে জানাতে হবে না? ভাগ্য ভালো যে আমার রাজ্যে আপনি ছিলেন না, থাকলে আপনার পণ্ডিতগিরি আমি বের করে দিতাম। না না, আর থাক না, আর কিছু দিতে হবে না, শুধু দেখবে মহারাজের কানে এই খবরটা যেন না যায়। আমি কথা দিচ্ছি, আমি কদিন পড়াশোনা করে সব ঝালিয়ে নেব। তেমনই হোক তাহলে, এদিকে আমাকেও বাকি সবাইকে একবার ঝালিয়ে দেখতে হবে। এইভাবে ঘাম ঝরিয়ে শরীরটাকে চনমনে রাখতে হবে। হ্যাঁ, নিয়মিত কসরত করি বলেই আমার শরীরে এত তাকত। মুগুর নিয়ে তো গা গরম করতে শুরু করে দিলে, কিন্তু তাতে কাজের কাজ কিছু হচ্ছে কি? হচ্ছে বলেই তো করছি। হ্যাঁ, এরপরে আবার লাঠি চালাবো। কিছুই হচ্ছে না, আগে তো ভালো করে মুগুর ধরাটা শিখতে হবে, তারপরে তো শরীর চর্চা। এই দেখো, এই ব্যাপারে আমাকে একদম জ্ঞান দিতে আসবে না। হ্যাঁ, তা বলে চোখের সামনে ভুল করলে সেটাও তো মুখ বুজে সহ্য করা যায় না। আমার ঠিক ভুল অমনি তুই ধরে ফেললে। হ্যাঁ, শোনো, আগের জন্মে আমি যখন রাজা গোপালচন্দ্র ছিলাম, তখন আমি ছিলাম অস্ত্রবিদ্যায় পারদর্শী, তাই আমাকে ফাঁকি দেওয়া সহজ নয়। গত জন্মের কথা হলেও আস্তে আস্তে আমার সব মনে পড়ছে, আর এটাও বুঝতে পারছি যে তুমি কিভাবে মহারাজকে বোকা বানাও। বোকা বানাচ্ছি? কই না তো। এইভাবে লাঠি ঘুরিয়ে ডান দিকে 100 বাঁ দিকে 100 জনকে শুইয়ে দেওয়া আমার কাছে কোনো ব্যাপারই নয়। দেখি কেমন এলেম আছে। না না, এবার তো মনে হচ্ছে গোপাল সত্যি আগের জন্মে কিছু একটা ছিল। হ্যাঁ, মহারাজ যদি জানতে পারেন যে এরকম একজনের হাতে রাজ্যের নিরাপত্তার ভার, তাহলে তো উনি ভেঙে পড়বেন। এই মরেছে, তাহলে আমার কি হবে? না না গোপাল, তুমি এমন কিছু করো না। আমি না হয় বরং ওই তোমার কাছেই অস্ত্রবিদ্যা শিখবো। হ্যাঁ, তাহলে হবে। হ্যাঁ, হবে তো? না না, আমার কি এত সময় আছে? আগের জন্মের সঙ্গে সঙ্গে এই জন্মটাও সামলাতে হচ্ছে নাকি? তাই বলি কি, নিজের কাজটা নিজে মন দিয়ে করলেই হবে, শুধু লোক দেখিয়ে লাভ নেই, বুঝলে? বুঝে গেছি, এবার থেকে একেবারে নিয়ম মাফিক করছি। হ্যাঁ, তার পাল্লায় পড়লাম রে বাবা। জয় মহারাজ গোপালচন্দ্রের জয়, জয় রানীমার জয়। আরে আরে, গ্রামবাসীরা যে দেখছি একেবারে বাড়িতে এসে হাজির হয়েছে। এই তুমি শুনলে, ওরা আমাকে রানীমা বলে ডাকছে গো। হ্যাঁ? ও, কানটা যে কি আরাম পাচ্ছে, কি আর বলবো। আমার তো এবার বেশ রাজা রাজা মনে হচ্ছে গিন্নি, কিন্তু এখন তো আমি আর রাজা নয়। সে নয় তো কি হয়েছে? ওরা যখন বলছে তখন বলতে দাও না। এই হলো মজা, যেই দেখলে সবাই বেশ তোয়াজ করছে অমনি একেবারে আহ্লাদে আটখানা হয়ে গেল। কিন্তু যা নয় তা তো হয় বলে চালিয়ে দেওয়া যায় না গিন্নি। আমাদের কি সৌভাগ্য, আমাদের রাজা আবার ফিরে এসেছে। আমাদের সব অভাব অভিযোগ রাজা দূর করে দেবেন। কিন্তু মহারাজ থাকতে গোপাল দাদাকে রাজা হিসেবে পাবো কি করে? আমার না হয় গত জন্মের কথা মনে পড়ছে, কিন্তু তোমাদের তো নয়। না না, তবে এবার আমাকেও তোমাদের বিশেষ পাঠ দিতে হবে। বুঝতে পারছি না কি হচ্ছে। একে একে সবাই যে রাজসভায় আসা বন্ধ করে দিচ্ছে। সবকিছুর পেছনে কলকাঠি নাড়ছে তো সেই গোপাল, ওই তো নাটের গুরু মহারাজ। খবর পাচ্ছি যে গোপাল নাকি সবাইকে গিয়ে গিয়ে ভয় দেখাচ্ছে। কবে কোন জন্মে রাজা ছিল কি ছিল না কেউ জানেই না, এখন আবার এই জন্মে ঢেকুর তুলছে। এই কথাটা বিশ্বাস না করলেও এটা তো মানতেই হবে যে জাতিস্বর বলে কেউ কেউ থাকে। আমার গণনা কিন্তু বলছে গোপাল শুধু এই জন্মে
নয়, গত 7 জন্মেও ভাঁড়ই ছিল। কিন্তু এই ভাঁড়ই তো সব ছাড়খাড় করে দিচ্ছে। গোপাল যা শুরু করেছে তাতে মহারাজ বরং কাঁথা কম্বল বেঁধে তীর্থযাত্রায় বেরিয়ে পড়ুক এবার। কেন কেন গোপাল করেছেটা কি? গোপাল তো রাজা হয়ে জাঁকিয়ে বসেছে মহারাজ। আগের জন্ম ভুলে যান, এই জন্মেও গোপাল নিজেকে রাজা ভাবছে। হ্যাঁ, বড় কি? দাঁড়াও, গোপাল কত বাড় বেড়েছে সেটা আমি দেখছি। ঘোলা জলে মাছ ধরবার এই সুযোগ, এই তালে মহারাজের মাথায় একটু তেল পাট করে দিই। কি হলো জ্যোতিষী? তুমি যেন মনে মনে কি একটা বিড়বিড় করছো। বলছিলাম কি মহারাজ, আপনি গিয়ে দেখবার আগে আমি নিজেই না হয় একবার গোপালের কাছে যাই। আমি একবার গণনা করে দেখে আসি কোন গ্রহের কি অবস্থান চলছে। ওর কাছ থেকে আপনার কোনো রকম অনিষ্ট হওয়ার ভয় আদৌ আছে কিনা সেটাও তো আমাকে দেখে নিতে হবে। বাহ 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 বাহ, এই তো তুমি দিনে দিনে কেমন বুঝদার হয়ে যাচ্ছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও 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 দেখি, সব রকম গণনা করি হাল হকিকত বুঝে এসো দেখি। গোপালের মতিগতিটা আগাম জানা দরকার। তাহলে যেমন বললাম সবাই সেই মতোই কাজ করো। আর কোনো চিন্তা নেই গোপাল দাদা, কি করতে হবে আমরা সব বুঝে গেছি। আমরা কোনো গন্ডগোল হতে দেব না। তুমি তো শুধু অন্যদেরই এটা ওটা করতে বলতে পারো গোপাল, তোমার নিজের তো কিছুই করার মুরদ নেই। আমার কি আছে আর কি নেই সেটা না ভেবে নিজের কথাটাই ভাবুন না রাজ্যতীষী। সে কি আর ভাবি না ভেবেছ? তুমি শুধু পূর্ব জন্ম আওড়াচ্ছ, কিন্তু আমি ভূত ভবিষ্যৎ বর্তমান সব জানি। রাজ্যতীষী রেলে মাছে বলতে হবে। তাই তো দেখছি কত কি জানেন, কত কি বলে দিতে পারেন। তাহলে আপনি যখন এত কিছুই জানেন, তখন আমার কি রাশি, আমার উপর কোন গ্রহের কি অবস্থান, কিসে অমঙ্গল, কিসে করলে ভাগ্যদোষ কাটবে সেটা বলে দিন দেখি। তোমার রাশি? কেন জানেন না? আমার তো সাঁড়াশি। সেটা আবার কি রাশি? এরকম কোন রাশির খবর তো আমি জানি না। আপনি তো অনেক কিছু জানেন না, আপনি নিজের ভাগ্যটাই ঠিক করে জানেন না। তুমি বললেই হবে? সূর্য চন্দ্র বাকি সব নক্ষত্র আমার হাতের তালুতে এসে বসে আছে, আমার কোনো ক্ষতি হবে না, তাই না? এটা কি রকম হলো? বাবা রে, গেলাম রে, সজোরে ধাক্কা মেরে দিল রে। ওরে তাহলে দেখলেন তো, যে নাকি গ্রহ নক্ষত্রকে হাতের তালুতে সামলায় সে নিজেকেই সামলাতে পারে না। মহারাজ বলেই আপনার মতো জ্যোতিষীকে গ্রাহ্য করছেন। আমার রাজসভায় তো আপনার কোনো স্থানই হতো না। গোপাল তো আচ্ছা গেলা কলে ফেললো দেখছি। গেঁড়া কলের এখন আর হয়েছে কি? হ্যাঁ ভাবুন, একবার যদি সব কথা মহারাজকে গিয়ে বলি, তাহলে মহারাজও আপনাকে বলবেন আগে ভালো করে জ্যোতিষশাস্ত্র শিখে আসতে, তারপর ভবিষ্যৎ বিচার করতে। গোপাল আমার গাফিলতি ধরে ফেলেছে। এবার এখান থেকে সরে পড়তে হবে। এবার সত্যি সত্যি মনে হচ্ছে ভালো করে পড়াশুনো করে তবে রাজসভায় যেতে হবে। কই, এখনো তো রাজ্যতীষী এসে কোনো খবর দিল না। তবে কি গোপাল আরো বেশি রকম কোন বাড়াবাড়ি করছে? যার যেটা ধর্ম সেটা তো সে করবেই মহারাজ। কার ধর্ম নিয়ে আলোচনা করছেন মন্ত্রী মশাই? কার আবার? এখন তো সব আলোচনার মধ্যমণি তুমি গোপাল। কিন্তু মহারাজের মুখ দেখে তো মনে হচ্ছে মহারাজও যেন কি একটা ব্যাপারে উদ্বিগ্ন। তুমি যে বাড়াবাড়িটা করছো সেটা কিন্তু আর বরদাস্ত করা যাচ্ছে না গোপাল। যা বাড়ার বেড়ে গেছে মহারাজ, আর তো কিছু বাড়বে না, কারণ পুরো ব্যাপারটাই তো বানানো। দেখেছেন মহারাজ, এবার বেগতিক দেখে নিজেই কেমন স্বীকার করে নিয়েছে। তার মানে তোমার পূর্বজন্মের ব্যাপারটা সম্পূর্ণ মিথ্যে? ঠিকই তাই, তবে যতটুকু যা করেছি সেটা মহারাজ আপনার রাজসভার মান বাড়ানোর জন্যই করেছি। কেমন ভাবে কি মান বাড়ালে শুনি? সেটা তো যাদের মান বাড়লো তারাই বলবে, হ্যাঁ আমি আর নিজের মুখে কি বলবো মহারাজ। কই গো, এসো সবাই। গোপাল ঠিকই বলেছে মহারাজ। গোপাল ধরিয়ে দেওয়ার পরেই আমি অস্ত্র চালানোর কৌশল ভালো করে রপ্ত করতে পেরেছি। গোপালের জন্যই আমার শাস্ত্রপাঠ আরো সরগর হয়েছে মহারাজ। গোপাল কিন্তু আমারও ভুল আর দুর্বলতা ধরিয়ে দিয়েছে। গোপাল তো আমায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমাকেও নিজেকে শুধরে নিতে হবে। গোপাল, তুমি সবার উপরে কি এমন জাদু করেছো বলো তো, যে সবাই এইভাবে তোমার গুণগান করতে শুরু করলো? আমি তো কিছুই করিনি মন্ত্রী মশাই, আমি কেবল আমার পূর্বজন্মে রাজা হওয়ার গল্প বলে একজন রাজা তার সভাসদদের মধ্যে কি ধরনের যোগ্যতা আশা করে তাই ধরিয়ে দিতে চেয়েছি। হ্যাঁ,
এইভাবে তো ব্যাপারটা ভাবিনি। আমি তো এইসবের বিন্দু বিসর্গও জানতাম না। এবার নবাবের লোক এসে রাজসভার সভাসদদের মান যাচাই করলো, দেখবেন মহারাজ আপনার মাথা উঁচুই থাকবে। সবই না হয় বুঝলাম, কিন্তু শুনলাম নাকি আমি থাকতেও প্রজাদের সামনে তুমি রাজা হয়ে জাঁকিয়ে বসেছো। না, এটা তো মেনে নেওয়া যায় না। তাহলে প্রজারাই জানাক মহারাজ আমি জাঁকিয়ে বসে তাদের মাথায় কোন পোকা ঢুকিয়েছি। কই গেলে কোথায় সব? এসো। প্রণাম মহারাজ। আমাদের রাজা মহারাজ কৃষ্ণচন্দ্রই গোপাল দাদা আমাদের সেই পাঠই পড়িয়েছে। আমরা গোপাল দাদাকে রাজা ভেবে যে ভেট দিতে এসেছিলাম, গোপাল দাদা সেই সব মহারাজকে এনে দিতে বলেছে। গোপাল দাদা আমাদের শিক্ষা দিয়েছে যে অতীত নয়, বর্তমানটাই আসল, আর বর্তমান মহারাজার হাতে। বাহ বাহ, চমৎকার! কি উন্নত বিচার! না না গোপাল, তুমি সত্যিই দেখিয়ে দিয়েছো যে আমার সভার রত্নরা খাঁটি না ভেজাল। তবে সবার বিচার হলেও মন্ত্রীকে তো যাচাই করা হলো না। সেটা নিয়ে ভাবতে হবে না। আগের জন্মে যখন আমি রাজা ছিলাম তখন আমার যে মন্ত্রী ছিল সে খুব কাজের ছিল, তাই তাকেই না হয় খুঁজে এনে মন্ত্রী মশাইয়ের জায়গায় বসিয়ে দেওয়া হবে। বাঁচা গেছে যে গোপাল আমাকে নিয়ে কোনো কল খাটায়নি, না হলে যে কি হতো। কি আবার হতো? 3 বার ফাঁসি আর 4 বার জেল।